আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি আমরা অনেকেই বুঝি যে ইউনিট কনভার্ট কিভাবে করতে হয়, অর্থাৎ ট্রান্সফার করতে হয়, মিটার থেকে ফিটে কিভাবে নিতে হয়, ফিট থেকে মিটারে কিভাবে নিতে হয়, কিলোমিটার থেকে মিটারে কিভাবে নিতে হয়, এগুলো নিয়ে ভুগতে থাকি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মিটার থেকে মিটারে কনভার্ট করতে হয় এবং কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে হয়, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা, যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি সাথে আছি সুমন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট কনভার্ট। ইউনিট কনভার্ট কিভাবে করতে হয় তা A to Z সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আর এই ক্লাসটি এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শেষে আপনাদের জন্য কিছু টেকনিক রয়েছে যা ফলো করলে আপনারা খুব সহজেই কনভার্ট করতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কনভার্টগুলো করার আগে আপনাদের যা যা শিখতে হবে তা হলো, সর্বপ্রথম যেগুলো প্রয়োজন হবে, 1 মিটার সমান সমান কত ফিট। ঠিক আছে, এটা আপনাদের মুখস্থ করতে হবে। জাস্ট এগুলা যেগুলো আছে এটা 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 এগুলো মুখস্থ করতে হবে। আমি বলে দিচ্ছি, দেখেন 1 মিটার সমান সমান 3.28 ফুট বা ফিট যেটাই বলি। 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। ঠিক আছে, তারপর যদি আমরা 1 মিটার সমান সমান ধরি 100 সেন্টিমিটার, 1 মিটার সমান সমান হচ্ছে 1000 মিলিমিটার। ঠিক আছে, এটা আমাদের মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে এখানে 1 ইঞ্চি সমান সমান যদি আমরা চিন্তা করি, 1 ইঞ্চি সমান সমান হচ্ছে কত মিলিমিটার। যদি কেউ প্রশ্ন করে তাহলে আমরা বলবো যে 1 ইঞ্চি সমান সমান 25.4 মিলিমিটার। তাহলে 1 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। তারপর হচ্ছে 1 ফুট সমান সমান 0.3048 মিটার। ঠিক আছে, তাহলে 1 ফুট সমান সমান সেন্টিমিটার 360.8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা গেল। তারপর হচ্ছে আমাদের এটা মুখস্থ করতে হবে 1 মাইল সমান সমান কত কিলো। 1 মাইল সমান সমান আমরা জানি 1.61 কিলো। 1 কিলো সমান সমান কত মাইল? তাহলে 0.62 মাইল। ঠিক আছে, তাহলে 1 কিলো সমান সমান কত মিটার? তাহলে 1 কিলো সমান সমান হচ্ছে আমাদের 1000 মিটার। 1 মাইল সমান সমান 5280 ফুট। ঠিক আছে, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। ভেরি মুখস্থ না, শুধু ঠুটস্থ রাখতে হবে। এগুলো জানলে আপনারা ইনশাল্লাহ আপনাদেরকে কেউ মিটার থেকে ফিট বা কিলোমিটার থেকে মিটার, তারপর হচ্ছে কিলোমিটার থেকে ফিটে এগুলা নিতে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, চলুন ভিডিওতে চলে যায়। দেখেন এখানে প্রশ্ন করা হচ্ছে 50 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে এখানে দেখতে হবে, আমরা জানি যে 1 ইঞ্চি সমান সমান, এখানে দেখেন লেখা আছে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তো আমরা লিখলাম যে এখানে হচ্ছে 50 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার, এই জন্য ইনটু হবে। ঠিক আছে, 2 × 5 4। ঠিক আছে, তাহলে গুণ হলে তাহলে রেজাল্টটা আসলে কত? এটা যদি গুণ করেন তাহলে আসলে 127 সেন্টিমিটার। এখানে সবাই একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে ইঞ্চি বড় না হচ্ছে আপনার সেন্টিমিটার বড়? অবশ্যই ইঞ্চি বড়। তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হবে, আর ছোট থেকে বড়তে আসলে তাহলে এটাকে ভাগ করতে হবে। তো এখানে ইঞ্চি যেহেতু বড়, তাহলে আমরা যদি সেন্টিমিটার যাইতে চাই তাহলে অবশ্যই গুণ করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এখন দেখেন 50 ইঞ্চি বলা হয়েছে। আমরা যদি 5000 ইঞ্চি বলা হয় কোনো সমস্যা আছে আপনাদেরকে সেন্টিমিটার নিতে? নো প্রবলেম। তো কি করতে হবে? আমাদের শুধু করতে হবে যে যত ইঞ্চি বলা হয় এত ইঞ্চির সাথে 2.54 গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে যে রেজাল্ট আসবে এটা সেন্টিমিটারে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখন যদি কেউ বলে যে 127 সেন্টিমিটারে কত ইঞ্চি, অর্থাৎ আমি একটু আগে নিচে হচ্ছে ইঞ্চি থেকে সেন্টিমিটার, এখন সেন্টিমিটার থেকে ইঞ্চিতে নিব, তাহলে কি করতে হবে? সেম, জাস্ট হচ্ছে আমাদের এই জিনিসটা জানলেই হবে, এটা জানলেই হবে। দেখেন তাহলে 127 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার লিখলাম। লিখার পর 127 সেন্টিমিটারে ভাগ দিতে হবে কত দিয়া? 2.54। আমরা জানি যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এর জন্য এটা দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে রেজাল্ট আসবে 50 ইঞ্চি। দেখছেন এখানে কিন্তু এটা অ্যান্সার আর এখানে কিন্তু এটা প্রশ্ন। আমি জাস্ট বোঝানোর জন্য, এত সুবিধা করে আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে লিখছি, না হলে এভাবে লিখতাম না। ঠিক আছে, যাতে বুঝতে পারেন এই জন্য। তাহলে আমরা সেন্টিমিটার থেকে কিভাবে ইঞ্চিতে নেয়, ইঞ্চি থেকে কিভাবে সেন্টিমিটার নেয় বুঝতে পারছি। ঠিক আছে, যদি ইঞ্চি থেকে আমরা সেন্টিমিটার নিই তাহলে গুণ হবে, আর যদি সেন্টিমিটার থেকে আমরা ইঞ্চিতে আনি তাহলে ভাগ হবে। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে দেখেন আরেকটা লিখছি, এখানে 80 ইঞ্চি সমান সমান কত মিলিমিটার। ঠিক আছে, তো আমরা জানি 80 লিখলাম। দেখেন 1 ইঞ্চি সমান সমান লিখছি 25.4 মিলিমিটার, এটা আমরা জানি। তো এখানে লিখে দেবো 80 × 25.4
সেন্টিমিটার, ঠিক আছে। এটা যদি সরি মিলিমিটার, তো আমরা যেটা গুণ করি তাহলে রেজাল্ট আসে 2032 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আমরা ইঞ্চি থেকে মিলিমিটার কিভাবে আসে এটা জানতে পারলাম। এবার মিলিমিটার থেকে ইঞ্চিতে কিভাবে নেয় সেটা এখন দেখবো, ঠিক আছে। তাহলে সেম এই অ্যান্সারটাই আমরা এখানে লিখলাম, মানে আপনাদের বোঝানোর সুবিধার্থে। 2032 মিলিমিটারে কত ইঞ্চি, এটা একটা প্রশ্ন, কত ইঞ্চি। তাহলে আমরা কি করব, মিলিমিটারকে ভাগ দিব কত দিয়ে, 25.4 দিয়ে। অর্থাৎ ইঞ্চি থেকে মিলিমিটার নিতে হলে গুণ দিতে হবে, আর মিলিমিটার থেকে ইঞ্চিতে আনলে ভাগ দিতে হবে কত দিয়া, 25.4 দিয়া। কারণ আমরা জানি যে 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আমরা মিলিমিটার কিভাবে, ইঞ্চি থেকে মিলিমিটার কিভাবে নিতে হয় এটা বুঝলাম, আর মিলিমিটার থেকে কিভাবে ইঞ্চিতে হয় তাও বুঝলাম। ক্লিয়ার। তারপর হচ্ছে দেখেন এখানে বলছে যে 5 মিটার সমান কত ইঞ্চি, ঠিক আছে। তো আমরা জানি যে 5 মিটার বসাইলাম ইঞ্চি। তো আমরা জানি যে দেখেন 39.37 বা 36 সামথিং, যেটা ধরে, কেউ 37 কেউ 36 ধরে, কোনো সমস্যা নাই। তো আপনার যেটা ধরেন আর কি। তো এখানে দেখেন 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে আমরা মিটার থেকে ইঞ্চিতে নেব, তাহলে এটা 5 ইন্টু 39.36 গুণ করব, ঠিক আছে। গুণ করাতে রেজাল্ট আসবে হচ্ছে 196.8 ইঞ্চি। তাহলে আমরা ইঞ্চিতে আনতে পারবো। তো এখন যেহেতু ইঞ্চিতে আনছি, তো এখান থেকে আমরা ইঞ্চি থেকে আমরা মিটারে নেব। তাহলে এটা কি করতে হবে, দেখেন এখানে যদি মিটার থেকে ইঞ্চিতে আনছি তাহলে গুণ করছি, ঠিক আছে। তাহলে এখানে দেখি যে 196.8 ইঞ্চি কত মিটার, ঠিক আছে। এটা একটা প্রশ্ন। তাহলে 196 আমরা ভাগ দিতে হবে কত দেওয়া, 39.36 দিয়ে দেওয়া হবে। আমরা জানি যে 39.37 ইঞ্চি হচ্ছে 1 মিটার, এই জন্য আমরা এটাতে ভাগ দিব। ভাগ দিলে হচ্ছে 5 মিটার, ঠিক আছে। তো এখান থেকে আমরা জানলাম যে ইঞ্চি থেকে কিভাবে সেন্টিমিটার নিতে হয়, সেন্টিমিটার থেকে কিভাবে ইঞ্চিতে নিতে হয়, তারপর এখানে ইঞ্চি থেকে কিভাবে মিলিমিটার নিতে হয়, তারপর মিলিমিটার থেকে কিভাবে ইঞ্চিতে আনতে হয়, ঠিক আছে। তারপর এখানে শিখলাম যে মিটার থেকে কিভাবে ইঞ্চিতে নিতে হয়, আর ইঞ্চি থেকে কিভাবে মিটারে আনতে হয়, ঠিক আছে। দেখেন আমরা আরেকটা ফেজে চলে আসছি। ফেজটাতে ওইটাতে ইঞ্চিতে কনভার্ট ছিল, এখন আরেকটা ফেজে আসছি, ফেজ নাম্বার 2 এখানে লেখা আছে দেখেন। তো এটা দেখে দেখি আমরা কিভাবে কনভার্ট করতে হয়। তো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, এখানে প্রশ্নটা হচ্ছে 12 ফুট সমান কত ইঞ্চি। অর্থাৎ আমরা যদি ফুট থেকে ইঞ্চিতে নিতে চাই তাহলে আমরা কি করব, ভেরি ইজি। আমরা 16 এখানে বলছে 16 ফুট সমান কত ইঞ্চি। তাহলে আমরা কি লিখবো, 16 লিখছি, ঠিক আছে। তারপর ইন্টু দিছি। আমরা জানি যে 1 ফুট সমান 12 ইঞ্চি। দেখেন এটা 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে এন 16 ফিট। তো 16 ফিটের সাথে কত গুণ হবে, 12 গুণ হবে। 12 কেন গুণ হবে, আমরা জানি যে 1 ফুট সমান 12 ইঞ্চি, এই জন্য ইঞ্চিতে নিতেছি, ঠিক আছে। এখানে বলছে যে ইঞ্চিতে নেওয়ার জন্য। তো আমরা 16 ইন্টু 12 দিলে তাহলে রেজাল্ট আসে 192 ইঞ্চি, ঠিক আছে। এটা অ্যান্সার। তো এখন যদি আর কেউ প্রশ্ন করেছে, এখানে আমরা বুঝলাম যে ফুট থেকে কিভাবে ইঞ্চিতে নিতে হয়। তাহলে ইঞ্চিতে ফুট নিলে কি করতে হবে, এখানে এটাই আমি দেখাচ্ছি। দেখেন 192 ইঞ্চি সমান কত ফুট, সেম 192 আমরা কত দিয়ে ভাগ দিতে হবে, 12 দিয়ে। কারণ আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট, এই জন্য 12 দিয়ে ভাগ দিলে রেজাল্ট আসবে কত, 16 ফুট। তো দেখেন এটার যেটা অ্যান্সার, এটা প্রশ্ন জাস্ট বোঝার জন্য আমি এভাবে করছি, ঠিক আছে। তারপর নেক্সট, তারপর হচ্ছে যেটা, এটা হচ্ছে 10 মিটার কত মিলিমিটার। তো আমরা কি পড়ছিলাম, 1 মিটার সমান 1000। দেখেন এখানে দেখাচ্ছি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে এখন বলছি 10 মিটার সমান কত মিলিমিটার। তাহলে 10 এ 10 লিখলাম, ইন্টু 1000 ইন্টু করলাম, তাহলে রেজাল্ট হলো 10,000 মিলিমিটার, ঠিক আছে। এখন কেউ যদি প্রশ্ন করে 10,000 মিলিমিটার সমান কত মিটার, তাহলে ভেরি ইজি। আমরা জানি যে 1 মিটার সমান 1000 মিলিমিটার, এই জন্য 10,000 মিলিমিটারে আমরা 1000 মিলিমিটার দিয়ে ভাগ দিলে তাহলে রেজাল্ট আসবে 10 মিটার। অ্যান্সার ভেরি ইজি। তাহলে আমরা এখানে শেষ করলাম এটা। তারপর দেখি কি লেখাইছি। এখন হচ্ছে 15 মিটার সমান কত সেন্টিমিটার। 15 মিটার সমান আমরা জানি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 15 মিটার 15 ইন্টু 100, তাহলে রেজাল্ট আসছে 1500 সেন্টিমিটার। ভেরি ইজি। তারপর হচ্ছে দেখেন 1500, কেউ যদি প্রশ্ন করে 1500 সেন্টিমিটার সমান বা 15,000 সেন্টিমিটার বা যেটাই লেখুক, জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দেয়। আমি এখানে 1500 লিখছি। 1500 সেন্টিমিটার সমান কত মিটার। তাহলে আমরা জানি যে 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 100 দিয়ে আমরা ভাগ দিলে তাহলে রেজাল্ট আসলো কত, 15 মিটার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে কি শিখলাম, এই পেজ থেকে শিখলাম হচ্ছে দেখেন
ফুট থেকে কিভাবে ইঞ্চিতে নিতে হয়, ইঞ্চি থেকে কিভাবে ফুটে আনতে হয়। ঠিক আছে, ফুট থেকে ইঞ্চিতে নিলে গুণ করতে হবে, আর ইঞ্চি থেকে ফিটে নিতে হলে ভাগ দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে শিখলাম যে মিটার থেকে কিভাবে মিলিমিটার নিতে হয়, মিটার থেকে মিলিমিটার নিতে হলে গুণ করতে হবে, তারপর হচ্ছে মিলিমিটার থেকে কিভাবে মিটারে আনতে হয়, তাহলে মিলিমিটার থেকে মিটারে আনতে হলে আর ভাগ করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা শিখছিলাম যে মিটার থেকে কিভাবে সেন্টিমিটার নিতে হয়, তাহলে আমরা গুণ করতে হবে, 100 গুণ করতে হবে। যদি আমরা সেন্টিমিটার থেকে মিটারে আনতে হয় তাহলে ভাগ করতে হবে। ঠিক আছে, এখন আমরা এগুলো শিখলাম। নেক্সট, সবাই স্ক্রিনে দৃষ্টি আকর্ষণ করেন। দেখেন এখানে লেখা আছে বড় থেকে ছোট গেলে গুণ হবে এবং ছোট থেকে বড় হলে ভাগ হবে। এই জিনিসটা ফলো করবেন, ইনশাল্লাহ সবগুলো ইউনিট খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আমরা দেখাবো মিটার থেকে কিভাবে ফিটে নিতে হয়। ঠিক আছে, আবার ফিট থেকে কিভাবে মিটার নিতে হয়, তারপর দেখাবো কিলোমিটার থেকে কিভাবে মাইলে নিতে হয়, মাইল থেকে কিভাবে কিলোমিটার নিতে হয়। ঠিক আছে, তারপর দেখাবো হচ্ছে কিলোমিটার থেকে কিভাবে মাইলে নিতে হয়। ঠিক আছে, এগুলো আমরা এখন দেখাবো নাম্বার পেজ 3-তে। তো এখন হচ্ছে মিটার থেকে আমরা কিভাবে ফিট নেব। তো আমরা কি পড়ছিলাম একটু আগে, 1 মিটার সমান সমান 3.28 ফিট বা ফুট। ঠিক আছে, তাহলে এখানে 50 মিটার সমান কত হবে, তাহলে 50 ইন্টু 3.28 জাস্ট লিখলাম, লিখাতে কি করলাম, এটা গুণ করাতে রেজাল্ট আসলে 166 ফিট, অর্থাৎ 50 মিটার সমান সমান আমরা 166 ফিট লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এটার মান। তারপর হচ্ছে এখন 166 ফিট বা ফুট সমান সমান কত মিটার, ভেরি ইজি। 166 আমরা ভাগ দিতে হবে 3.28 দ্বারা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম, যদি আমরা মিটার থেকে ফিটে নেই তাহলে 3.28 দেওয়া গুণ দিতে হবে, আর ফিট থেকে যদি মিটারে আনি তাহলে 3.28 দেওয়া ভাগ দিতে হবে। ক্লিয়ার? আমি আবারও বলি, যদি কেউ মিটার থেকে ফিটে নিতে চান তাহলে গুণ দিতে হবে 3.28 দ্বারা, কেউ যদি ফিট থেকে মিটার আনতে চান তাহলে অবশ্যই 3.28 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে রেজাল্টটা মিটার আসবে। ক্লিয়ার? তারপর আমরা এখন দেখব যে 20 কিলোমিটার সমান সমান কত মাইল। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব 20 কিলোমিটার সমান সমান কত মাইল। তো এখানে হচ্ছে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু আগে পড়ছিলাম যে 20 কিলোমিটার, 1 কিলোমিটার সমান সমান কত মাইল, 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 0.62 মাইল। তাহলে ভেরি ইজি, তাহলে 20 কিলোমিটার সমান সমান কত মাইল, তাহলে 20 ইন্টু 0.621 যদি গুণ করি তাহলে রেজাল্ট আসে 12.42 মাইল। ঠিক আছে, তাহলে আমরা কিলোমিটার থেকে মাইলে নিয়ে আসলাম জাস্ট গুণ করে। যদি আমরা মাইল থেকে 12.42 মাইল থেকে কত কিলোমিটারে নেই তাহলে কি করতে হবে, তাহলে ভেরি ইজি, তাহলে হচ্ছে 12.42 কে আমরা ভাগ দিতে হবে, কত দিয়ে ভাগ দিতে হবে, 0.62, কারণ আমরা জানি যে 1 কিলো সমান সমান 0.62 মাইল, এই জন্য এটা দিয়ে ভাগ দিতে হবে। তার মানে আলটিমেট কি বুঝাইলাম, এখান থেকে হচ্ছে কিলোমিটারতে যদি আমরা মাইলে নিতে যাই তাহলে 0.621 দ্বারা গুণ করতে হবে, আর যদি আমরা মাইল থেকে কিলোমিটার নিতে চাই তাহলে মাইলকে 0.621 দ্বারা ভাগ করতে হবে, সিম্পল। তারপর হচ্ছে আমরা দেখবো, তো এটা হচ্ছে একটি আলাদা নিয়ম, যেমন 20 কিলোমিটার সমান সমান কত মাইল যদি কেউ বলা হয়, সেম এরকম 20 কিলোমিটার সমান কত মাইল। এখানে বলছে যে এত দিয়ে আমরা জাস্ট এটা দিয়ে গুণ করছি, তারপর এটা দিয়ে ভাগ করছি। ঠিক আছে, আর এখানে হচ্ছে দেখেন দুইটা ফর্মুলা আমরা জানি, যে একটা হচ্ছে কি 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার, আর একটা হচ্ছে 1 কিলোমিটার সমান সমান 0. যে কোনো একটা ফলো করছি, আমি প্রথম ফলো করছি এটা। ঠিক আছে, এখন ফলো করতেছি এই সূত্রটা, প্রথম ফলো করছি হচ্ছে এই সূত্রটা, এখন ফলো করতেছি এই সূত্রটা দিয়ে। দেখেন সেম। তো এখন বলছে 20 কিলোমিটার কত মাইল, তো আমরা কিলোমিটারে মাইলে নিব, তাহলে আমরা জানি কি 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার, এর জন্য আমরা এটা ভাগ দিচ্ছি, ভাগ দিতে রেজাল্ট আছে 12.42 মাইল। সেম, তারপর হচ্ছে 12.42 মাইল হচ্ছে কত কিলোমিটার যদি বলা হয়, তাহলে সেম আপনি হচ্ছে এরকম করবেন যে 12.42 ইন্টু 1.61, 20 কিলোমিটার, সেম, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এটা হচ্ছে এই সূত্র দিয়ে করছি, আর এটা হচ্ছে এই সূত্র দিয়ে করছি, যে কোনো একটা মনে রাখলেই হলো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখন আমরা 4 নম্বর ধাপে চলে আসলাম। দেখেন 4 নম্বর ধাপটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে 4 নম্বর ক্লাস, তো 4 নম্বর ক্লাস বলতে হচ্ছে 4 নম্বর পেজ। তো এখন দেখি এটা কি বলছে, এখানে বলছি যে প্রশ্নটা হচ্ছে এরকম, 50 কিলোমিটার সমান সমান কত মিটার। এটা কিন্তু আমি দেখাই নাই, জাস্ট এটা এখন দেখাচ্ছি। দেখেন 50 কিলোমিটার সমান সমান কত মিটার, তাহলে এখানে 50 সমান সমান আমরা জানি যে 50 লিখলাম, তো আমরা জানি যে 1 কিলোমিটার সমান সমান কত মিটার, তাহলে আমরা একটু পড়ছিলাম যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তো সেম
50 কিলোমিটার সমান সমান কত, তাহলে 50 ইন্টু 1000, তাহলে এখানে যদি 100 কিলোমিটার সমান সমান কত মিটার বলতো, তাহলে 100 বসাইতাম, তারপর হচ্ছে 1000 গুণ দিতাম, তাহলে রেজাল্ট আসলো কত এখানে 50,000 মিটার। ঠিক আছে, এটা অ্যান্সার আসে। এখন কেউ যদি প্রশ্ন করে যে 50,000 মিটারে কত কিলোমিটার, তাহলে সেম ইজি, এখানে গুণ করছেন 1000 দিয়ে, এখানে জাস্ট ভাগ দিয়ে দিবেন, মিটার থেকে আমরা যদি কিলোমিটার নেই তাহলে 100 দিয়ে, আর 1000 দিয়ে ভাগ দিয়ে দিবেন। 1000 কেন হবে, কারণ আমরা জানি যে 1 কিলো সমান সমান 1000 মিটার, এই জন্য 1000 দিয়ে ভাগ দিলে তাহলে এটা মিটারে চলে আসলো। তো এখান থেকে আমরা কি শিখলাম, কিলোমিটার থেকে কিভাবে মিটার নিতে হয়, মিটার থেকে কিভাবে কিলোমিটারে আনতে হয়। ঠিক আছে, তারপর নেক্সট এটা হচ্ছে দেখেন এখানে আমি সবসময় একটা কথা বলি, বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হবে এবং ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হবে। যেমন এখানে দেখেন হচ্ছে আপনার মাইল, ঠিক আছে, মাইল থেকে যদি আপনি মাইল বড় না হচ্ছে ফুট বড়, অবশ্যই মাইল বড়। এখানে যদি মাইল থেকে আমরা ফুটে যেতে যাই তাহলে মাইল হচ্ছে বড়, ফুট হচ্ছে কি ছোট, তাহলে যদি মাইল থেকে ফুটে যেতে যাই তাহলে কি হবে, গুণ হবে। ঠিক আছে, এখন যদি ফুট থেকে মাইলে আসতে চাই, ফুট হচ্ছে ছোট, মাইল হচ্ছে বড়, তাহলে মাইলে আসতে চাইলে কি হবে, এটা হবে হচ্ছে আপনার ভাগ হবে। সো এই দুইটা জিনিস সবাই খেয়াল রাখলে সবগুলা ইউনিট আপনি পারবেন ইনশাআল্লাহ। 27 মাইল সমান সমান কত ফুট। তো আমরা যদি চিন্তা করি যে 1 মাইল সমান সমান কত ফুট, তো আমরা পড়ছিলাম যে 1 মাইল সমান সমান, এখানে দেখেন 1 মাইল সমান 5280 ফুট। তাহলে আমরা একটু চিন্তা করি, এখানে হচ্ছে 27 মাইল, তাহলে 27 ইন্টু 5280 ফুট। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে রেজাল্ট আছে 142560 ফুট। ঠিক আছে, তাহলে এখানে যদি প্রশ্নটা এরকম ভাবে কেউ করে যে 50 ফুট বা 100 ফুট বা 200 ফুট 300 ফুট 400 ফুট 10,000 ফুট, কোনো সমস্যা নেই। আমি এখানে লিখছি যে 142560 ফুট সমান সমান কত মাইল, তাহলে ভেরি ইজি। তাহলে আমরা একটা জিনিস কাজ করি, কি করবো, এখানে দেখেন জাস্ট যেটা আছে এটা বসাইলাম, 142560 বসানোর পর তারপর হচ্ছে আমরা জানি যে 1 মাইল সমান সমান 5280 ফুট, এই জন্য 5280 ফুট ভাগ দিলাম, তাহলে 27 মাইল বের হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে কিভাবে কিলোমিটার থেকে মিটার নিতে হয়, কিভাবে মিটার থেকে কিলোমিটার নিতে হয়। তারপর এখানে শিখলাম যে মাইল থেকে কিভাবে ফুটে নিতে হয়, ফুট থেকে কিভাবে মাইলে নিতে হয়। ঠিক আছে, আশা করি কেউ যদি এই ফর্মুলাগুলো অর্থাৎ আমি যে ইউনিটগুলো দেখাইছি, যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং নিজেরা প্র্যাকটিস করেন, আপনি কখনো ইউনিটের মধ্যে আটকাবেন না ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিবেন।